কালকে যেগুলো পড়াইছে আজকে ওগুলো আবার পড়াবো, কারণ ওই যে ওরা আসবে। তাহলে কালকে প্রথমে কি পড়াইছিলাম? তাপ। তাপ কি ছিল? তাপ কাকে বলে? তাহলে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাহলে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা এটা লিখে দিয়েছিলাম না? তাহলে কি তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তো এখান থেকে তাপ যেহেতু শক্তি, সব শক্তির এককই কি ধরা হয়? জুল। আমরা গতিশক্তি পড়ে আসছি, গতিশক্তির একক জুল, বিভব শক্তি একক জুল। পৃথিবীর যত শক্তি আছে সব শক্তির একক কি? জুল। তাহলে এখানে তাপ শক্তির একক কি হবে? জুল। তাহলে এখান থেকে এসআই একক, তাপ শক্তির তাপের এসআই একক কি? জুল। গতকালকে দেখছিলাম এখান থেকে এমসিকিউ আসে, যেটা ইংরেজিতে কি লেখে? জে দিয়ে লেখে, জুল। আর সিজিএস একক, সিজিএস এর পূর্ণরূপ কি ছিল? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এই এককে, এই এককে তাপের একক কি? ক্যালোরি। ক্যালো সিএ ক্যালোরি। তাহলে এসআই এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর সিজিএস এর পূর্ণরূপ কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। অর্থাৎ দূরত্বের একক সেন্টিমিটার, ভরের একক কেজি, আর সময়ের একক সেকেন্ড। এই এককে যদি আমি তাপের একক বের করি তাহলে একক কি আসবে? ক্যালোরি। এখন এই জুলের সাথে, এই জুলের সাথে ক্যালোরির একটা সম্পর্ক আছে। ওয়ান ক্যালোরি, ক্যালোরি বড়, ওয়ান ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে ওয়ান ক্যালোরি সমান 4 কত? 2 জুল। এটা কিন্তু এমসিকিউ আসে। এটা শক্তির একক, এটা শক্তির একক। আগেরকার দিনে শক্তির একক হিসেবে ক্যালোরি ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে শক্তির একক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? জুল। কিন্তু তবুও খাবারের ভিতরে যে শক্তি কি পরিমাণে আছে সেটা প্রকাশের জন্য ক্যালোরি ব্যবহার করা হয় কিন্তু এখনো। কিন্তু আমাদের দেহে কি পরিমাণ শক্তি খরচ হচ্ছে, বা একটা মোটরে কি পরিমাণ শক্তি খরচ হচ্ছে, সেই ক্ষেত্রে জুল ব্যবহার করা হয়। এটা খেয়াল রাখা লাগবে। তাহলে এক ক্যালোরির সাথে জুলের সম্পর্ক, ক্যালোরির সাথে এক ক্যালোরি সমান 4.2 জুল। পরীক্ষায় উল্টাটা দেয়, করে যাবে এটা, দিবে উল্টাটা। এক জুল সমান তাহলে কত ক্যালোরি? এক জুল সমান 0.24 ক্যালোরি। তুলে না, দে হলে হবে। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর এমন এক তাপীয় অবস্থা, তাপমাত্রা তাপমাত্রা হলো কোন বস্তুর, তাপমাত্রা হলো কোন বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে। এটা হচ্ছে তাপমাত্রার সংজ্ঞা। তো পরীক্ষায় এই সংজ্ঞাগুলো কিন্তু আসে। তাপের সংজ্ঞা এমন আসে না, কিন্তু তাপমাত্রার সংজ্ঞা আসে। চলো, এরপর দেখো তাপমাত্রার এসআই একক আছে। তো তাপমাত্রার একক আছে, তাপমাত্রার একক কি?
তাপমাত্রা এসআই একক কেলভিন। কেলভিন। আর সিজিএস একক কি? সিজিএস একক সেলসিয়াস। সেলসিয়াস। তাহলে এসআই এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর সিজিএস এর পূর্ণরূপ কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এসআই এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ পর্যন্ত তোলা হয়েছে না? এখন এই তাপ আর তাপমাত্রার ভিতরে সম্পর্কটা একটু দেখবো। তাপ ও তাপমাত্রার মধ্যে তো গতকালকে একটা থিওরি বুঝাইছিলাম, ওটা দিয়ে তাপ আর তাপমাত্রা জিনিসটাকে এটা বোঝা গেছিল। তো আজকে ওটা বুঝাই। ধরো এই পারে পানি আছে, এই পারে পানি আছে, ছোট পাইপে একটা পানি আছে, এখানে পানি আছে, এখানে পানির উচ্চতাটা এখানে বেশি, এখানে পানির পরিমাণ বেশি। পানির পরিমাণ বেশি আর এখানে পরিমাণ কম। পানির পরিমাণ কম হওয়া সত্ত্বেও পানি উঁচুতে থাকার কারণে পানি দেখবা এই পারে থেকে ছোট পাইপ থেকে এদিকে পানিটা আসবে, কারণ পানি উঁচুতে বেশি আছে। পানির পরিমাণ কিন্তু এখানে কম, পানির পরিমাণ এখানে বেশি। তারপরেও পানি উঁচাতে থাকার কারণে পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? ডান থেকে বাম দিকে ফ্লো হবে। তাহলে পানির উচ্চতা বেশি। পানির উচ্চতা এখানে কি বেশি আর এখানে উচ্চতা। তাহলে পানির যে পরিমাণ, এটাই হচ্ছে আমার তাপ। পানির পরিমাণটুকুই হচ্ছে আমার তাপ। তাহলে এখানে তাপ বেশি আর এখানে তাপ কম। এটাও তাপ। পানির পরিমাণ কি? এটা এটা তাপ বুঝায়। আর যে উচ্চতা আছে, পানির উচ্চতা, এটাই হচ্ছে তাপমাত্রা। এটা কি? তাপমাত্রা। তাহলে কি পরিমাণে তাপ আছে? তাপ এবারে বেশি আছে, এবারে কম আছে। তাপ এবারে বেশি, এবারে কম। তাহলে তাপ তো এপার থেকে এই পারে যাওয়ার কথা ছিল। আসলে এটা তাপের উপর নির্ভর করে না, যাই তাপ নির্ভর করে তাপমাত্রার উপরে। যখন স্থানান্তর হবে, ধরো তোমার গা ঠান্ডা, এই কলমের খাপটা খুবই গরম, 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা বরফ, এটা যদি একসাথে করা হয় তাহলে তাপটা এই ছোট এই খাপ থেকে কলমের যাবে। কারণ এর তাপমাত্রা বেশি, তাপ না কিন্তু তাপ যাচ্ছে এখান থেকে, এর গায়ে তাপ যাচ্ছে। তাপ কি বেশি হওয়ার কারণে যাচ্ছে? তাপমাত্রা বেশি হওয়ার কারণে। তাপমাত্রা কিন্তু স্থানান্তর হচ্ছে না, স্থানান্তর হচ্ছে কি? তাপ। কিন্তু বেশি কি এটার? তাপমাত্রা বেশি। তাহলে তাপমাত্রা হচ্ছে এখানে উচ্চতার মতো কাজ করতেছে, আর তাপটা কিভাবে কাজ করতেছে? পানির পরিমাণের মতো। তাহলে কি লিখবো এখানে? গতকালকে লিখে দিয়েছিলাম না যে পানি বেশি উচ্চতা থেকে, বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে কি হয়? প্রবাহিত। তাহলে এখানে পানির যে উচ্চতা, তাহলে তাপের ক্ষেত্রে কি হবে? তাপ বেশি তাপমাত্রার
বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে কি হয়, প্রবাহিত হয়। চলো, তাহলে আবার এখানে যে তাপটা আছে, তাপ প্রবাহিত হচ্ছে, তাপমাত্রা কিন্তু প্রবাহিত হচ্ছে না। তাপমাত্রা কি পরিমাণে ওখানে তাপ ধরে আছে সেটা দিয়ে তাপমাত্রা বোঝাচ্ছে। অর্থাৎ পানির ক্ষেত্রে যেমন উচ্চতা, পানি কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে এটা পানির পরিমাণের উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে উচ্চতার উপর। এই উচ্চতাটাই এখানে হচ্ছে তাপমাত্রা হিসেবে। তাপমাত্রিক পদার্থ, তাপমাত্রিক, যখন জ্বর মাপা হয়, জ্বর, থার্মোমিটার, ডাক্তার থার্মোমিটার প্রথমে বগলের নিচে দেয়, তারপর না বোঝা যাচ্ছে না, তারপর জিভার ঠেকায়। একই থার্মোমিটার প্রথমে বগলের নিচে দেয়, তারপর জিভার ঠেকায়, তারপর ভালো মতো বোঝা যায়। তো থার্মোমিটার যেটা আছে, থার্মোমিটার, থার্মোমিটারের ভিতরে ছোট্ট একটা অংশ আছে না, যখন বগলের নিচে দেয়, যদি গা বেশি গরম থাকে জ্বরের কারণে, ওই ছোট্ট একটু যে অংশটুকু আছে এটা উপরে যায় আবার নিচে নামে। প্রথমে আগে ঝাঁকে নেওয়া হয়, ঝাঁকে নিলে ওটা আগের অবস্থানে চলে আসে, তারপর বগলের নিচে দিলে ওটা তাপ পায়ে কতটুকু উপরে উঠবে ওটা তাপের উপর নির্ভর করবে। গা যদি বেশি গরম থাকে বেশি উচ্চতায় উঠবে। তাহলে ভিতরে যে জিনিসটা আছে ওই জিনিসটা কি আসলে, পারদ। তাহলে একটা থার্মোমিটারের ভিতরে কি থাকে, ধরো এটা থার্মোমিটার, এখানে একটা ছোট্ট অংশ থাকে এরকম গোল, এটাকে বলা হয় পারদ। তো পারদের, এখানে থার্মোমিটারের ভিতরে পারদই কেন ব্যবহার করলো, অন্য পদার্থ তো ব্যবহার করা যেত। পারদের একটা ধর্ম আছে, পারদ কিন্তু একটা ধাতু, যেটাকে বলা হয় মার্কারি, না মার্কারি। কি দিয়ে মার্কারি সংকেত কি, এইচজি। একমাত্র পর্যায় সারণীতে একটাই তরল ধাতু আছে যার নাম কি, মার্কারি। ধাতু কিন্তু তরল, তাহলে এর নাম কি, তরল ধাতু। তাহলে এই হচ্ছে এই থার্মোমিটারের ভিতরে ফেলানো হয়। আমি পড়াচ্ছি কি, তাপমাত্রিক পদার্থ। তাহলে যে পদার্থ দিয়ে ভালোভাবে তাপমাত্রা মাপা যায়, পদার্থের যে ধর্মকে কাজে লেগে তাপমাত্রা মাপা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। আর তাপমাত্রিক পদার্থ হচ্ছে যে পদার্থকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপা যায় তাকে তাপমাত্রিক পদার্থ বলে। এখন তুমি যদি এই প্লাস্টিক দিয়ে, এই কলমের প্লাস্টিক দিয়ে যদি তাপমাত্রা মাপা দাও, তো পারবে না। তাহলে এর জন্য কিছু পদার্থ ব্যবহার করা হয়, যেমন এখানে পারদ ব্যবহার করা হলো। পারদের ধর্মটা কি, একটু তাপ পেলে পারদ প্রসারিত হয়। পারদে যদি একটু তাপ দাও, পারদ কি হয়, প্রসারিত হয়। আবার তুমি যদি গ্যাস দাও, গ্যাস আনো, যে কোনো গ্যাস, গ্যাসের যদি তাপ দাও গ্যাসও প্রসারিত হয়। তারপর পারদ নিলে, গ্যাস নিলে, এখানে আরো ধাতু আছে যেমন টাংস্টন, টাং, টাংস্টন নিলে হয় কি, টাংস্টনের, টাংস্টনের এর নাম কি, উলফ্রাম না ডাব্লিউ। এটার ক্ষেত্রে পরিবাহিত রোধ হিসেবে কাজ করে। রোধ মানে ধরুন একটা তারের ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে, যাওয়ার সময় এই টাংস্টন তারটা বাধা দেয়। আগেরকার দিনে যে বাল্ব গুলা ছিল হলুদ কালার বাল্ব, বাল্বের ভিতরে এরকম চিকন একটা তার দেখা যায়, ওটা হচ্ছে টাংস্টনের। তাহলে এই যে পদার্থগুলো দিয়ে মাপা যাচ্ছে তাপ, কি মাপতেছি, তাপমাত্রা মাপতেছি, সেই পদার্থের নামই হচ্ছে তাপমাত্রিক পদার্থ। লাগো, যে পদার্থকে কাজে লাগিয়ে, যে পদার্থকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপা হয় তাকে তাপমাত্রিক পদার্থ বলে।
তাহলে তাপমাত্রিক পদার্থটা কি? এই যে পদার্থের যে প্রসারণ পদার্থ, এখানে কোনটা ব্যবহার করা হলো? পারদ। এই কথা বলো না, থার্মোমিটারের ভিতরে কোন পদার্থ ব্যবহার করা হলো? পারদ। এই পদার্থের নাম হচ্ছে তাপমাত্রিক পদার্থ। সব পদার্থ কিন্তু ব্যবহার করা হবে না। তাহলে যে পদার্থগুলো দিয়ে ভালোভাবে তাপমাত্রা মাপা যাবে সেই পদার্থগুলোই খালি ব্যবহার করা হবে। আর ওই পদার্থগুলোর নামই কি? তাপমাত্রিক পদার্থ। এবার তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্মটা কি? তাহলে এখানে যে পারদটা নিলাম, পারদ নিয়ে থার্মোমিটারে নিয়ে থার্মোমিটারটা বগলের নিচে দিলাম। এবার যখন এই থার্মোমিটারটা গরম হবে, পারদ অল্প একটু তাপ পেলেই কি হয়? প্রসারিত হয়। যখন ওই প্রসারিত হবে, একটা জিনিস যখন বেশি জায়গা জুড়ে সরে যাবে তখন ওর ঘনত্ব কিন্তু কমে যাবে। কথা বলো না। ধরে নাও মধু, মধু এখানে ঢালে দিছ, মধুটা গোটা ঘর বিছে গেছে পানির মতো, তাহলে মধুর কি ঘনত্ব থাকবে? থাকবে না, কারণ মধুর ঘনত্ব নাই জন্য পুরা মেঝেটা সরে গেছে। সেম ভাবে পারদের ঘনত্ব খুবই কম, এই জন্য তাপ দিলে সহজে প্রসারিত হয়ে যায়। আর প্রসারিত হলে কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। যখন প্রসারিত হয়ে যাবে তখন ওর ঘনত্বটা কমে যাবে এবং হালকা হয়ে যাবে, তখন ওই ভাসে উঠবে, পানিতে ভাসে উঠবে। তো যত প্রসারিত হবে তত ভাসে উঠবে, যত প্রসারিত হবে তত ভাসবে। তাহলে প্রসারিত কখন হবে? পারদটা তাপ পেলে। তাহলে এই জন্য এই যে প্রসারণটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাহলে এখানে পারদটা হচ্ছে, এই পারদ বা মার্কারিটা হচ্ছে এখানে তাপমাত্রিক পদার্থ, আর পারদের প্রসারণটা কি? ধর্ম। তাহলে দেখো, যে পদার্থের যে ধর্মকে কাজে লাগিয়ে, পদার্থের যে ধর্মকে কাজে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপা হয় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। এটার উদাহরণ লেখা হচ্ছে পারদ, উপরেটার উদাহরণ লেখা পারদ, উদাহরণ পারদের প্রসারণ। না, তাপমাত্রিক পদার্থ তাপমাত্রিক ধর্ম পার্থক্য না। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? পারদ দেখলাম না? তাপমাত্রিক পদার্থ কোনটা দেখলাম? পারদ। আর এর ধর্ম কি? প্রসারণ। অ্যালকোহল, অ্যাল ও অ্যালকোহলের প্রসারণ। গ্যাস, প্রসারণ। ধাতু, যে কোনো ধাতুর ক্ষেত্রে রোধ ব্যবহার করা হয়। রোধ, বুঝলে না? এগুলো এমসিকিউ আসে, বলবে যে অ্যালকোহলের, পরীক্ষা এমসিকিউ দিবে, অ্যালকোহল তাপমাত্রিক পদার্থের তাপমাত্রিক ধর্ম কোনটি? চারটার ভিতরে একটা দিবে, হয়তো রোধ দিবে, প্রসারণ দিবে, চাপ দিতে পারে, ঘনত্ব দিতে পারে, যে কোনো একটা। তোমার প্রসারণটা ঠিক দেওয়া লাগবে। আচ্ছা, এই তুমি তাপমাত্রা মাপতেছ,
তো তাপমাত্রা তুমি 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম করতে করতে থার্মোমিটারে কত পর্যন্ত মাপা পারবে? একটা নির্দিষ্ট 100 বা 200 ডিগ্রি মাপলে, কিন্তু এর বেশি যখন হয়ে যাবে থার্মোমিটার পুড়ে যাবে না? থার্মোমিটার তো পুড়ে যাবে। তাহলে যখন বেশি তাপমাত্রা মাপা লাগবে, তখন একটা নতুন যন্ত্র আসে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে তো এত তাপমাত্রার দরকার নেই। ভাত রান্নার জন্য কত ডিগ্রি লাগে? 100 ডিগ্রি লাগে। প্রেসার কুকারের ভিতরে 90 ডিগ্রি দিয়ে হয়ে যায়। অর্থাৎ কম তাপমাত্রা দিয়ে প্রেসার কুকারের ভিতরে রান্না হয়ে যায়, এই জন্য প্রেসার কুকার ব্যবহার করা হয়। চাপ প্রয়োগ করা হয়, ওর ভিতরে বন্ধ করা আছে, চাপ প্রয়োগ করা আছে। তো এখন যখন বেশি তাপমাত্রা, বেশি তাপমাত্রা যখন মাপা হবে, ধরে নাও তোমাদের বইয়ে লেখা আছে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে, -90 থেকে আরো, তাহলে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপার জন্য থার্মোকাপল ব্যবহার করা হয়। থার্মোকাপল ব্যবহার করা হয়। তুলনা, যখন বেশি তাপমাত্রা চলে আসবে তখন থার্মোকাপল ব্যবহার করা হবে। থার্মোকাপল দিয়ে তাপমাত্রা মাপা লাগবে। কোথায় ব্যবহার করা হয়? এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রি, লেখো তাপমাত্রা মাপার জন্য বিভিন্ন স্কেল। তাপমাত্রা মাপার, এই গোল করো না, বিভিন্ন স্কেল। তো তাপমাত্রা যখন মাপতে গেছিল, এই কিরে ঘুতাঘুতি করছো, তাপমাত্রা যখন মাপতে গেছিল, ঘুমাচ্ছিল, তাপমাত্রা যখন মাপতে গেছিল, তো মাপতে যাই দেখেছে এক এক বিজ্ঞানী এক এক স্কেল আবিষ্কার করছে। সেলসিয়াস একজন কিন্তু বিজ্ঞানীর নাম। সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেল আবিষ্কার করছে। ফারেনহাইট যে বিজ্ঞানীর নাম, ওই ফারেনহাইট স্কেল আবিষ্কার করছে। ওরা ওদের নিজের মতো করে স্কেল আবিষ্কার করছে, কিন্তু তাপমাত্রা সবাই একই মাপছে, কিন্তু স্কেলের গঠনটা খালি আলাদা। তো আমরা 3টা স্কেল নিব। প্রথমে হচ্ছে সেলসিয়াস স্কেল। এটা কি স্কেল? সেলসিয়াস। ফারেনহাইট, কথা বলুন তো। এটা সেলসিয়াস, এটা ফারেনহাইট স্কেল, আর এটা কেলভিন স্কেল। আচ্ছা, এটাই লিখি কেলভিন, কেলভিন, আর এটা ফারেনহাইট। তো যখন এই সেলসিয়াস স্কেল আবিষ্কার করছিল বিজ্ঞানী, সেলসিয়াস এই স্কেল আবিষ্কার করছিল, ওই বলছে যে এই স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা ধরা যাবে 0 ডিগ্রি, এর নিচে তাপমাত্রা মাপা পারবে না এই স্কেল দিয়ে। কত ডিগ্রি? 0। আর এর সর্বোচ্চ তাপমাত্রা এই স্কেলের 100, এর বেশি মাপতে পারবে না। এটা সেলসিয়াস বলছিল সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। কেলভিন এসে বলল আমার স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ বরফ বিন্দু হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস, না খালি 273 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা 373 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা 273 থেকে মাপা শুরু করে, শেষ করে কোথায়? 373। এটা পার্থক্য কত হলো বলো দেখি, এটার পার্থক্য কত?
মানে এর মাতব্বর একটা, মানে এও কিন্তু এর স্কেলের কিন্তু পার্থক্য কত, 100ই। মানে প্রত্যেকটা ধাপ যদি এক করে ধরো, কয়টা ধাপ হবে এখানে, 100টা। এই স্কেলের ধাপ কয়টাই হবে, 100টাই ধাপ। তাহলে আলাদা কি হলো, আলাদা ফারেনহাইট এসে বললো আমার স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা, ফারেনহাইট এসে বললো যে না আমার স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আর সর্বোচ্চ তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এর ক্ষেত্রে তুমি যদি এখন মাপো, প্রত্যেকটা ধাপ এখানে মাপো, একটা ধাপ এক করে, এক একক করে এক একটা ধাপ, তাহলে এখানে কয়টা ধাপ পাবে, তাহলে এখানে ধাপ পাবে 100। এখানে কয়টা ধাপ পাবে, 100। এখানে কয়টা ধাপ পাবে, বিয়োগ করে দেখি কত আসে। এখানে ধাপ পাবে 180টা ধাপ। তাহলে বুঝো ভালো করে, সেলসিয়াস যখন এই যে এই নিচে টাইলসের দিকে তাকাও, টাইলসের সেলসিয়াস যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে ধাপ দিচ্ছে, এই একটা ঘর কত একক করে, এক। এর ক্ষেত্রেও কি এক, কিন্তু ফারেনহাইট যখন একটা ধাপ দিচ্ছে, এক ধাপে ওই 1.8 ঘর যাচ্ছে, এক ধাপে। এর প্রত্যেকটা ধাপ, এর ধাপ কয়টা, মোট 100টা। কেমনে পেলাম, মোট হচ্ছে 100 ঘর, ধাপ কয়টা, 100টা ধাপ। তাহলে প্রত্যেকটা ধাপ কত করে, এক করে। এর মোট কয়টা, মোট কত পার্থক্য, 100। কয়টা ধাপ দিলে, 100টা ধাপ, প্রত্যেকটা ধাপ কত করে, এক করে। এর পার্থক্য কত, 180। ধাপ দিবে কয়টা, 100টা, তাহলে প্রত্যেকটা ধাপ কত করে, 1.8 করে। তাহলে কার ধাপ বেশি বড় বলো দেখি, ফারেনহাইট। তাহলে সেলসিয়াস যখন এক ধাপে এক একক যাচ্ছে, 0 থেকে 1, ইউ 0 থেকে 1 যাচ্ছে, কিন্তু ই এক ধাপে কত দূর যাচ্ছে, 1.8 যাচ্ছে। তাহলে ফারেনহাইট স্কেলে এতটুকু চিন্তা করে এইভাবে এমসিকিউ কিন্তু দেয় যে সেলসিয়াস স্কেলে 2 ঘর আগালে ফারেনহাইট স্কেলে কত আগাবে। তাহলে সেলসিয়াস স্কেলে সেলসিয়াসে কত গেল, 2 ঘর, তাহলে ফারেনহাইটে কত যাবে, প্রতি ধাপে কত দূর যায় ফারেনহাইট, 1.8, 1.8, আর ই গেছিল 1, ইও গেছিল 1। তাহলে এই 2 দিয়ে কত গুণ করব, 1.8, তাহলে 3.6।